হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি ফাইনালি আজকে এলাম মাকই খেতে। মাকই খেত দেখবার নিকে সেই যে ওষুধ দিয়ে গেছিলাম, তারপরে আসি নাই। এই যে আমার পিছনে যেখানে দেখতে পারতেছেন, এখানে মাকই খেত এত বড় বড় হয়ে গেছে গা। বা আপনাকে দেখামো যে ইয়ার আগেতে বেমার ধরছাল বা খেতে পানি দিলাম, ঘাস মারা ওষুধ দিছি। এই মাকই খেত সবই দেখামো আপনাকে। তা বন্ধুরা, আপনারা কেমন আছেন? আর ভিডিওটা কেমন হয় বা কেমন লাগে কমেন্ট করে জানাইবেন। আর মাকই ক্ষেতগুলো আপনারা দেখেন কীরকম হয়েছে। এই যে বন্ধুরা, এরকম হয়েছে, এত বড় বড় হয়েছে। এখন সার দিব আর কি। দেখতে পারতেছেন মেলা বড় বড় হয়ে গেছে গা। এই যে কীরকম হয়েছে দেখতেই পারতেছেন। যাই হোক বন্ধুরা, মাকই ক্ষেত তো খুব ভালো হয়েছে, দেখে খুব ভালো লাগলো। আপনারা দেখে কমেন্ট করে জানাইবেন কীরকম হয়েছে। আমার কাছে তো খুব ভালো হয়েছে, আর চেহারাপাতি এরকম ভালো দেখতাছি। বা ঘাস মারা ওষুধ দিচ্ছে, এখন সার দিমো। সারটা আইনা বাড়ি দেওয়া হয়েছে, কিন্তু সার দেওয়া নাই। সার দিমো বলেই কইছি যে সার আনা থুয়া দেওয়া হয়েছে। যাই হোক বন্ধুরা, যারা এই কৃষি কামে যারা যারা জড়িত, এই কৃষি কামটা খুব লাভজনক যদি করতে পারে। মাকই ক্ষেতটাও খুব লাভজনক। যারা যারা এই মাকই ক্ষেত করে বা ভুট্টা একবার বুনছে, কিন্তু ইয়ার যত্ন করুন লাগবো। যত্ন না করলে কাম হবো না। যত্ন যে কোনো বস্তু যত্ন করলে রত্ন পায়। যত্ন করলে অটোমেটিকই একটা বস্তু ভালো হয়। একটা গাছটা যদি আমি এরকম যত্ন করো, ওই গাছটা যত্ন যত বেশি করুম তত তাড়াতাড়ি বড় হবো, তার ফলটা ভালো হবো। কিন্তু যদি ওইটা আমি কি যত্ন না করি, তাহলে তার ফলটাও বেশি ভালো হবো না, বা তার গাছটাও বেশি ভালো হবো না। সেই জন্যে যে কোনো বস্তু করো, কিন্তু অল্প লাইগা থাকুন লাগবো বা অল্প ধৈর্য ধরুন লাগবো। যে এটা পারুম না বলে ওটা তো কথা না। যে আজকে যে কোনো বস্তুর মধ্যে চেষ্টা করলে বলে সবই পারণ যায়। যে আর যদি আমি চেষ্টাই না করি, তাহলে তার পারণ যাব না। আমি চেষ্টা করে আসছি, তার নিকে এখানটা সফলতা। আমি আজকে 7-8 বছর ধরে এই মাকই ক্ষেতের লগে জড়িত, কিন্তু এর আগে কোনো দিন ভিডিও বা কোনো দিন এরকম ভাবি নাই যে ভিডিও বানাবো বা এরকম করে ভিডিও করার ইচ্ছা আছে। কিন্তু আমাকে ভালো লাগে, তার নিকে আমি নতুন করে আর কি ইউটিউব চ্যানেল খুলছি। আর যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুরা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর বেশি বেশি শেয়ার করে দেবেন, আর একটা লাইক করে দিবেন। জীবনটা যেরকম ভাবছিলাম যে সহজ, কিন্তু জীবনটা এরকম সহজ না। মানুষে ভাবতে পারে, কিন্তু শুরুতে আমরা ভাবি নাই যে এরকম, যে জীবনটা এরকম একটা পরিস্থিতিতে দাঁড়ামো কোনো দিন আমরা কল্পনা করি নাই। কিন্তু যারা যারা এই বস্তুটা নিয়ে ভাবছে যে তাগো লাইফ সাকসেসফুল, কিন্তু আমরা ওইরকম ভাবি নাই। লেখাপড়ার দিকে অত গুরুত্ব দিছিলাম না, কিন্তু তার নিকে এখন এই যে কৃষি কামে জড়িত থাকুন লাগে। যাই কৃষি কামও লাভজনক যদি করে হারেন। বন্ধুরা, আপনারা যদি কৃষি কামে যারা যারা জড়িত আছেন, যাই হোক লাইগা থাকেন, একদিন সফলতা আসবেই। কিন্তু আমরা এটা কল্পনাই করি নাই যে আমার এরকম একটা দিন আসবো, বা এরকম একটা দিনের মধ্যে আমরা সিচুয়েশনে পুরোমো বা সিচুয়েশনে কাটামো, কোনো দিন ভাবি নাই। বন্ধুরা, গ্রামে যারা যারা গ্রামে বসবাস করেন, তাদের নাকি একটা লাভজনক ব্যবসা আছে। কিন্তু আমি কমু, কিন্তু ভিডিওটাও দিমু ওটা কীরকম লাভ, কীরকম প্রফিট, বা কীরকমভাবে করবেন, বা খুব লাভজনক। যারা যারা বেকারিত্ব বয়ে থাকেন, বাড়িতে কোনো কাজ কাম নাই, তাদের জন্য খুব লাভজনক। কিন্তু আমি এটা নেক্সট ভিডিওতে দিমু, যে বা নেক্সট ভিডিওতে আপনাকে জানামো যে ওই ব্যবসাটা কি, বা কিভাবে করুন লাগবো, কোন সময় করুন লাগবো, একটু জেড বস্তু আমি জানিয়ে দিব ওই ব্যবসাটার নিগে। যারা যারা বেকারিত্ব একদম বইসা থাকেন, বাড়িতে কোনো কাজ কামের নিগে, কোনোখানে যে কাজ কাম পান না বা কোনো কাজে, ওইটা একবার চেষ্টা করে দেখেন
ইনশাআল্লাহ সফল হতে পারবেন। আমি যেহেতু 3-4 বছর ধরে করতেছি, যাই খুব লাভজনক আছে বন্ধুরা। ইয়ার নেক্সট ভিডিওতে আমি ওই ভিডিওটা ডালুমু যে এটা কি এক্সেলতেও কি হেসিংয়ে আপনারা দেখবেন যে কি ওই কীরকম লাভ হয়, সবই জানাবো আমি। এইখানিতেই ভিডিও শেষ করলাম আজই বন্ধুরা। আপনাকে ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা, ভিডিওটা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর বেশি বেশি শেয়ার করে দেবেন, আর একটা লাইক করে দিবেন।